হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি গোপন কাজ শিখিয়ে দেব স্মার্টফোনে। সত্যি আপনি যাকে দেখাবেন সে কিন্তু আপনার হাতে পায়ে ধরে বলবে যে এই কাজটা তাকে শেখানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি নিশ্চিত যে এইরকম সেটিংস এবং এইরকম গোপন কাজ আপনারা কখনো আপনাদের ফোনে দেখেননি এবং সেটা আপনাদের ফোনে ইউজও করেননি। সো ফ্রেন্ডস, আমি একদম শিওর দিয়ে বলছি যে এই কাজটি আপনি দেখার পর অথবা আপনার স্মার্টফোনে করার পর সত্যি আপনি নিজেই কিন্তু অবাক হতে বাধ্য হবেন। তো বন্ধুরা, কি এই গোপন সেটিংস এই ছোট্ট একটা ভিডিও থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো ভিডিওটা বেশি লম্বা করব না। কি এই গোপন কাজ এবং স্মার্টফোনে সেটা রাখলে আপনাদের হাতে পায়ে ধরবে আপনাদের বন্ধু বান্ধব অথবা যে দেখবে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করব না। আমি আছি আপনাদের সাথে আজহার, আর আপনারা দেখছেন আজহার টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন, কারণ এরকম ইন্টারেস্টিং এবং ইউজফুল ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু আপলোড হচ্ছে। তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই গোপন কাজটি আপনাদের স্মার্টফোনে করার জন্য অবশ্যই আপনাদের ফোন থেকে সেটিংস অপশনটাকে আপনারা ওপেন করে নেবেন। তো সেটিংস অপশনটা আপনাদের ফোনে ওপেন করার সাথে সাথে দেখবেন এইরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এইখান থেকে আপনারা কি করবেন, একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন একটি অপশন। এইখানে দেখুন একটি অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সিকিউরিটি প্রাইভেসি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এই সিকিউরিটি এই প্রাইভেসির উপরে আপনারা ক্লিক করে দিবেন। মনে রাখবেন, কারো কারো স্মার্টফোনে কিন্তু বিভিন্ন রকমের সেটিংস থাকতে পারে। আপনাদের যে কোনো মোবাইল হোক না কেন অবশ্যই প্রাইভেসি সেটিংস এটা কিন্তু আপনাদের থাকবে। সেটিংস প্রাইভেসি নামের অপশনটা আপনাদের স্মার্টফোনে থাকবে, আপনাদের যেই রকমই স্মার্টফোন হোক না কেন। আর যদি আপনাদের খুঁজে পেতে অসুবিধা হয় অবশ্যই আপনাদের মোবাইলের নাম অথবা মডেল নম্বর আমাদের ডিসক্রিপশনে লিখে দিবেন, অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা সিকিউরিটি প্রাইভেসিতে উপরে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এইখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন মোর সিকিউরিটি সেটিংস। এইখানে দেখুন একদম নিচে রয়েছে মোর সিকিউরিটি সেটিংস। এই মোর সিকিউরিটি সেটিংস এর উপরে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের কিন্তু অনেক রকমের সেটিংস আসতে পারে, আমি আবারও আপনাদেরকে বলছি। যদি খুঁজে পেতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের স্মার্টফোনের নাম লিখে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব। তো এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এইখানে দেখুন স্ক্রিন পিনিং নামের একটি অপশন রয়েছে। এইখানে দেখুন এই স্ক্রিন পিনিং এর উপরে আপনারা ক্লিক করে দিবেন। এইখানে দেখুন ক্লিক করার সাথে সাথে একটি অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা জাস্ট অপশনটি বন্ধ রয়েছে, এটা আপনারা এখান থেকে অন করে দিবেন। অন করার সাথে সাথে দেখবেন এইরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আপনারা কি করবেন, আবার আপনারা অন করে দিবেন। অন করার সাথে সাথে দেখবেন নিচে আর একটি অপশন চলে এসেছে। এই নিচেরটাতে অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। অলরেডি কিন্তু আমাদের সেটিংস করা শেষ। এখন যে এই সেটিংসগুলো করলাম, এখন আপনাদের কি এবং আমাদের কি কাজ করবে এবং এটা দিয়ে আপনারা কি কি উপকার হবে সেটাই আমি বলছি। ধরুন এখন আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন, অর্থাৎ হোম বাটন দিয়ে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি কি করবেন, যে কোনো একটি জায়গায় আপনারা যাবেন। যেমন আমি মেসেজে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য গেলাম। এইখানে দেখুন তিনটা অপশন রয়েছে, অর্থাৎ যেই অপশনটা দিয়ে আমরা ব্যাক করি এবং মিডিলের যেই অপশনটা রয়েছে সেটা এবং যেটা লাস্টে রয়েছে সেটাকে বলি আমরা রিসেন্ট বাটন। অর্থাৎ কোনো জায়গায় আমরা যাওয়ার জন্য অবশ্যই পরবর্তী জায়গাটা দেখার জন্য এই 3 ডটের উপরে আপনারা ক্লিক করে দেন। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, অর্থাৎ ব্যাক, হোম বাটন এবং রিসেন্ট বাটন। তো আপনারা কি করবেন, এই যে রিসেন্ট বাটন এটার উপরে ক্লিক করে দিবেন। রিসেন্ট বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন এইরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এইখানে দেখুন একটি উপরে একটি আইকন
নতুন ভাবে এসেছে। এই যে দেখুন এডিটের পাশে একদম ছোট্ট এই অপশনটার উপরে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করার পর এই যে দেখুন একটি স্ক্রিন পিনিং নামের একটি অপশন দেওয়া রয়েছে সাইটে, এবং এটাকে আপনারা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তার ফলে কি হবে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এইখান থেকে আপনারা জাস্ট একবার ব্যাক করে দিবেন। ব্যাক করার সাথে সাথে দেখবেন আর কখনো আপনার স্মার্টফোন ব্যাক হয়ে বেরিয়ে আসবে না। এইখানে দেখুন সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, হোমে মারলেও আসবে না, এই যে দেখুন রিসেন্ট বাটনেও আসবে না, এই যে দেখুন কোনো কোথাও কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না। এবং এই ট্রিকটা যদি আপনাদের ফোনে করে রাখেন, আমি 100% শিওর আপনাদের ফোন সব সময় নিরাপত্তায় থাকবে, এবং যে কোনো জায়গায় থাকুক না কেন এই লকটা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এটা এক রকমের লকই আপনারা বলতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে লকটা আপনারা লাগালেন এটা আপনারা কিভাবে খুলবেন। আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখুন আপনাদের নাও মনে হতে পারে, এই যে দেখুন আমি অটোমেটিকলি কিন্তু ক্লিক করে যাচ্ছি কিন্তু কোনো রেসপন্স আসছে না। এইখানে দেখুন কোনো কিছু কাজ করছে না আমাদের স্মার্টফোনে। এখন আমরা এটাকে খুলবো কিভাবে, তাই না? খোলার জন্য কি করবেন, এই যে দেখুন একটি অপশন রয়েছে যেটা দিয়ে আপনারা স্ক্রিনের আলো বন্ধ করেন অথবা অন করেন, এইটার উপরে একবার, আর আপনারা যেই স্মার্টফোনের যেই অপশনটা দিয়ে আপনারা ভলিউম বাড়ান অথবা কমান সেইটার উপরে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা যেটা দিয়ে আলো বন্ধ করেন পাওয়ার বাটন, এবং যেটা দিয়ে আপনারা ভলিউম অন করেন ভলিউম বাটন, এই উপরেরটা যেটা দিয়ে আপনারা ভলিউম বাড়ান সেই দুইটার উপরে আপনারা একসাথে ক্লিক করে দিবেন। আমি আবারও বলছি, যেটা দিয়ে আপনারা স্ক্রিনটা অফ করেন সেটা দিয়ে, আর যেটা দিয়ে আপনারা গানের অথবা মিউজিকের সাউন্ড বাড়ান সেই দুইটার উপরে আপনারা জাস্ট একবার ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমি ক্লিক করছি, সাথে সাথেই দেখুন আমার স্মার্টফোনটা কিন্তু আনলক হয়ে গিয়েছে। এখানে দেখুন আমি লকটা কিন্তু খুলছি। তো এইখানে দেখুন কোনো কাজ সে কিন্তু করতে পারবে না এই ট্রিকটা ছাড়া। এইখানে দেখুন আমি আবারও আপনাদেরকে দেখানোর জন্য বলছি, যে কোনো জায়গায় আপনি যাওয়ার পর আপনারা অথবা আগে এইখানে দেখুন অপশন, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে এটা সিলেক্ট করে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আপনার স্মার্টফোন কেউ ইউজ করতে পারে কি পারে না আপনারাই ভালো বুঝবেন। এইখানে দেখুন কোনো অপশন কিন্তু হচ্ছে না। এইখানে দেখুন তারপরে এখানে খোলার জন্য এই দুইটার উপরে আপনারা ট্যাপ দিবেন একসাথে, দেখবেন অটোমেটিকলি খুলে যাবে। তো আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক উপকারে আসবে, অনেক ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই এই অদমের ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজহার আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।